সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। ঘোড়দৌড় দেখতে ধানদিয়া মাঠে উৎসবের লোকালয়ে পরিণত হয়। এলাকায় ভিড় করেন আশপাশ এলাকার শত শত মানুষ। দীর্ঘদিন পর এ ধরনের আয়োজন দেখে খুশি দর্শকরা। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের ডেস্ক প্রতিবেদন। সকাল থেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসে সব বয়সী নারী পুরুষ। তালা ও কলারোয়ার সীমান্তবর্তী ধানদিয়া চৌরাস্তা মাঠে আয়োজিত আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় 15টি ঘোড়া অংশগ্রহণ করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপভোগ করেন শত শত মানুষ। এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। ঘোড়দৌড় মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। দীর্ঘদিন পর এমন প্রতিযোগিতা দেখতে পেয়ে খুশি দর্শকরা। যে আয়োজনটা আমাদের খুবই ভালো লাগছে। ইতিপূর্বে একটা খেলা অনুষ্ঠিত হয়েছে রেস, এবং বহুত মানুষের উপস্থিতিতে খেলাটি আসলে একটা মনোমুগ্ধকর খেলায় পরিণত হয়েছে। ঘোড়দৌড় দেখার জন্য মালয়েশিয়া থেকে চলে আসছে, কারণ আমার দাওয়াত দিছে যে ভাই আপনার আশাই লাগবে, এখানে আপনার অতিথি হিসেবে আশাই লাগবে, তার ছুটে চলে আসলাম। আমাদের বৃত্তি ছেলেদের আনন্দ দেওয়ার জন্য, যাতে মাদকে যুক্ত না হয় তার জন্য আমরা খেলাধুলা দিয়েছি। এটা আনন্দ দেওয়ার জন্য, আমরা এলাকার পরিবেশটা ভালো রাখার জন্য। গ্রাম বাংলার ঐতিহ্যটা ঘোড়দৌড় দেখতে এসে খুব ভালো লাগছে। আর এই বৃষ্টির ভেতরে এসে ঠান্ডার ভেতরে আরো উপভোগ করলাম। ঐতিহ্য ধরে রাখা ও মানুষকে বিনোদন দিতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। জয়নগর ইউনিয়নবাসী বিভিন্ন ইউনিয়ন থেকে ইউনিয়নবাসীদের নিয়ে সঙ্গে করে আমরা এই আনন্দকে ধরে রাখার জন্য আজকের আমাদের এই উদ্যোগ। গ্রামীণ এই ঐতিহ্য মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়, জানান বিএনপির কেন্দ্রীয় নেতা। ঘোড়দৌড়ের মধ্যে দিয়ে ঈদের পরের যে জাগরণ, এটা একটা ঐতিহাসিক জাগরণ, একটা ঐতিহাসিক মিলন মেলা, ঐতিহাসিক একটা অবস্থানে এই বেগম খালেদা জিয়ার কলেজ সংলগ্ন চৌরাস্তা মোড় মানুষে ভরপুর। মনোমুগ্ধকর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় 15টি ঘোড়া অংশ নেয়। প্রথম হয়েছে খুলনার কলারোয়ার ঘোড়া ভোরের পাখি, দ্বিতীয় হয়েছে নড়াইল এক্সপ্রেস, অভয়নগরে সূর্যলাল তৃতীয় হয়েছে, আর চতুর্থ হয়েছে যশোরের কিং। পরে পুরস্কার বিতরণ করা হয়। এসএটিভি নিউজ ডেস্ক।